আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম সালিহাল আমাল। প্রিয় দর্শক, আপনাদের প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি ঈদুল আজহার আজকের এই দিনে। আপনাদের প্রত্যেককে নেক্সাস টেলিভিশনের পক্ষ থেকে জীবন বিধানের আজকের পর্বে সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সঙ্গে আমি আব্দুল কাহার রয়েছি। আজ আমরা আলোচনা করতে চাই ঈদের খুশি সবার জন্য। আমরা জানি ঈদের দিনে আসলে আমাদের অনেক প্রস্তুতি থাকে, সেটি যেমন থাকে রমাদানের ঈদ কেন্দ্রিক, সেটি থাকে আমাদের কোরবানির ঈদেও। তারই ধারাবাহিকতা আমরা দিনটি পার করছি। ঈদের দিনে আসলে আমরা কি করা উচিত ছিল, আমরা কি করেছি, বিশেষ করে কোরবানির ঈদগুলোতে আমরা দিনটা কিভাবে শুরু হবে, এই দিনে রোজা দিয়ে শুরু হবে কিনা, রোজা থাকলে সেখানে রোজা ইফতার আছে কিনা, আসলে ঈদে আদৌ আমরা রোজা বলবো কিনা, ঈদের অভিভাবনগুলো বা সম্বোধনগুলো আমরা কিভাবে করব, ঈদের সলাতের প্রস্তুতি, সলাতের আগে পরে কাজগুলো, বিশেষ করে কোরবানির ঈদে পরিষ্কার পরিচ্ছন্নতা, বর্জ্য পরিষ্কার, কোরবানির পশুর ময়লা আবর্জনা পরিষ্কার, এটির মধ্যে দিয়ে আসলে নেকি অর্জন করা যায়, আমরা সেই বিষয়গুলো জানার চেষ্টা করব। সেই সাথে আত্মীয় স্বজনের খোঁজখবর রাখা, আত্মীয়দের বাসায় যাওয়া, তাদেরকে মেহমানদারিতে আমন্ত্রণ জানানো, তাদের বাসায় গোশতগুলো পৌঁছে দেওয়া, আরও অনেকগুলো বিষয় আমরা জানবার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবায়ে কেরাম তারা কীভাবে ঈদের দিনগুলো পার করতেন, রসুলের স্ত্রী যারা আছেন উম্মাহাতুল মুমিনিন তারা কীভাবে ঈদের দিনগুলো উদযাপন করতেন, আমরা ঠিক সেই বিষয়গুলো আজকের আলোচনা থেকে জানবার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। আমরা এই বিষয়ে কথা বলবার জন্য আমন্ত্রণ জানিয়েছি বিশিষ্ট মুফাসসিরে কোরআন শেখ সাদিকুর রহমান আল আজহারিকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, অনেক ভালো আছি। আপনাকে ঈদ মোবারক। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন ভালো রেখেছেন। তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম সালিহাল আমাল। তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম সালিহাল আমাল, কুল্লু আম ওয়া আনতুম বিখাইর। আমিন আমিন। শেখ, ঈদের খুশি সবার জন্য আমরা শিরোনাম করেছি, আর এমন একটি সময় আপনাকে পেয়েছি, আশা করছি দর্শকরা এখান থেকে অনেকগুলো মেসেজ পাবেন এবং সেই সাথে আপনার ব্যক্তিগত অনেকগুলো বিষয় আমরা জানবার চেষ্টা করব, যার মধ্যে দিয়ে আসলে কোনো না কোনো বার্তা আমরা সমাজকে বা জাতিকে দেওয়ার চেষ্টা করতে পারবো। আর এই আলোচনা থেকে বিশেষ করে আমি উপকৃত হব, আমার দর্শকরাও উপকৃত হবেন ইনশাআল্লাহ তাআলা। শুরুতে যদি আপনি বলেন যে আসলে ঈদের দিন যেটা, বিশেষ করে ঈদুল আজহার দিনে আসলে আমরা সকাল পার করে দুপুরের পরে আমরা বসলাম, তো আপনি যদি বলেন যে আসলে সকাল থেকে আমাদের কি রাসূল সাল্লাম করতেন আর কি করার কথা ছিল, যদি কোনো ত্রুটি থেকে থাকে আমরা পরবর্তীতে সংশোধন করে নেব, আপনি সেই কথাগুলো যদি বলেন। জাযাকাল্লাহু খায়রান। আমরা যেহেতু ঈদের মোবারক সময়টি আমরা কাটিয়েছি, আমাদের যে আমলগুলো করার ছিল, ঈদের রাতটাকে আমরা ইবাদতের রাত বলে গণ্য করে সেই রাতটায় আল্লাহর কাছে রোনা জারি করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু হাদিসের মধ্যে আসছে যে এই রাতটা এত গুরুত্বপূর্ণ, লা ইয়ামুত কলবাহু ইয়াউমা তামুতুল কুলুব, যেদিন মানুষের হৃদয়গুলো মরে যাবে, আল্লাহর সামনে সেদিন বিক্ষিপ্ত হয়ে যাবে, মানুষ রোনাজারি করতে করতে পেরেশান হয়ে যাবে, 50,000 বছর ময়দানে মাহশারে হিসাব দেওয়ার জন্য দাঁড়িয়ে থাকতে হবে। ওই দিন এই মানুষগুলোর হৃদয়গুলোকে আল্লাহ তাআলা জাগ্রত রাখবেন, যারা ঈদের রাতে আল্লাহর কাছে রোনাজারি করে, কান্নাকাটি করে, ইবাদত বন্দি করে। তো আমরা যারা করতে পারি নাই, আমরা অন্তত প্রতিজ্ঞাবদ্ধ হই, নিয়ত করি যে আমরা যদি হায়াতে আরও একটা ঈদ পাই, তাহলে অবশ্যই আমরা ওই রাতটা, চাঁদ রাতে শুধুমাত্র গুনাহের কাজ না, আমরা চাঁদ রাতে যেটা করি যে খুব বেশি আতশবাজি, পটকা ফুটাই এবং গরু কিনতে গিয়ে সেখানে গরুর সাথে সেলফি উঠানো, এই জাতীয় কর্মকাণ্ড আমরা ভবিষ্যতে ইনশাআল্লাহ করব না। এরপরে যে বিষয়টা থাকে, আমরা অনেকেই হয়তো যে তাকবীর দিয়ে আজকে আমাদের মাওলানা আব্দুল কাহার সাহেব শুরু করলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। যারা আপনারা মক্কা মদিনায় গিয়েছেন, আপনারা দেখবেন যে এত তারা আনন্দের সাথে একেবারে উৎফুল্ল হয়ে তারা পড়তে থাকে। যারা বিদেশ ছিলেন অথবা প্রবাসে আছেন, আপনারা দেখবেন ছোট ছোট বাচ্চা থেকে সবাই ঈদের এই আনন্দে তারা যেন আল্লাহর বরত্বের কথাটা এমনভাবে তারা এই তাকবীর ধ্বনি দিচ্ছে। তো এটা আমরা দেওয়ার চেষ্টা করি। এখনও আমাদের সুযোগ আছে, 9 জিলহজ থেকে নিয়ে 13ই জিলহজ আমরা অনেকেই, আজকে তো 10 জিলহজ আছে, আরও সামনের দিনে জি 13 তারিখ পর্যন্ত, মানে এই 23 ওয়াক্ত নামাজে, এটা কিন্তু ওয়াজিব, নামাজের সালাম ফিরানোর পরে আপনি একাকী হোক, আমাদের মা বোনরা ঘরের মধ্যে একটু আসতে বলবে,
তো এটা বলতেই হবে, এটা আবশ্যক, ম্যান্ডেটরি একটা বিষয়, ওয়াজিব, যে আপনি এই সময় এই আইয়ামে তাশরিকের দিবসে আপনি আল্লাহর বরত্বের ঘোষণা আপনি দিবেন। তো এই জন্য আমরা আলহামদুলিল্লাহ সবাই তাকবীর ধ্বনিটা দিব। এবং আমরা আরও একটি কাজ, আপনি তাকবীর কথা বলছেন, যদি কেউ তাকবীর বলতে ভুলে যায়, বিশেষ করে সালাতের পরে ভুলে গেল কিন্তু পরবর্তী কোনো এক সময় মনে আসলো, তখন কি করবেন? সাথে সাথে সে তাকবীরটা দিবে, মানে তাকবীরটা দিবে এবং সে ইস্তেগফার পড়বে যে আল্লাহ আমি এটা ভুলে গেলাম। তাকবীরটা যে কোনো মুহূর্তে দেওয়া যায়, কারণ এটা অত্যন্ত সওয়াবের বিষয়। আমরা অর্থের দিকে লক্ষ্য করলেই দেখব যে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ আপনি সবচেয়ে বড়, আপনি সবচেয়ে বড়, আপনি ছাড়া কোনো ইলাহা নাই। এরপরে আবার আল্লাহু আকবার, এবং আমার আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। অত্যন্ত অর্থবোধক একটি দোয়া এটি। এই তাকবীরে অনেকগুলো বিষয় আছে। একে তো আল্লাহর বড়ত্বের কথা, এরপরে তাওহীদের ঘোষণা, এরপরে আবার আল্লাহর বড়ত্বের ঘোষণা, এরপরে আল্লাহর প্রশংসার মধ্য দিয়ে নিজেকে আল্লাহর সামনে সারেন্ডার করা। সুতরাং অনেকগুলো বিষয় যেহেতু এই তাকবীরের মধ্যে রয়েছে, আমরা যদি ভুলে যাই তাহলে আমরা তাকবীরটা দিব এবং ইস্তেগফার পড়ব যে আল্লাহ আমি ভুলে গেছি, শয়তান আমাকে ভুলাই দিয়েছে, তার ওয়াসওয়াসায় পড়ে আল্লাহ আমি ভুলে গিয়েছি। এটা একেবারে ছেড়ে দেয়া গুনাহের কাজ, আমরা একেবারে ছেড়ে দেব না। যদি মনে হয় যে অমুক ওয়াক্তেরটা আমি পড়তে পারি নাই, একাকী নামাজ পড়েছি, আমার হয়তো মনে ছিল না, তাহলে আমরা ইস্তেগফার পড়ব এবং তাকবীর দিব। যে শুকরিয়া। তো ঈদের দিনে আসলে বিশেষ করে যে পরিস্থিতিগুলো থাকে, কোরবানি দেয়া, কোরবানির গোশতগুলো বন্টন করে হকদারের কাছে পৌঁছে দেওয়া, আত্মীয় স্বজনের কাছে পৌঁছে দেওয়া, আপনি বলবেন যে আসলে ছোটোবেলার ঈদ আর আপনি এখন শহরে জীবনে বাস করছেন, হয়তো আপনি গ্রামে ছিলেন কিনা ওই সময়ে, সেই কোনো স্মৃতি আপনার মনে আছে কিনা যদি বলেন। আসলে ঈদ তো ছোট থেকে বড় সবার জন্য অত্যন্ত আনন্দের। ঈদের আনন্দটা এক এক সময় এক এক রকম হয়। তাহলে সবচেয়ে বড় আনন্দ হচ্ছে লাইসাল ঈদ মান লাবিসাল জাদিদ। ছোটোবেলায় এটা আমরা বুঝি নাই। ছোটোবেলায় আমাদের কাছে মনে হতো যে সুন্দর একটা পোশাক পরলেই এটি আমার জন্য ঈদ। কিন্তু যখন আমরা বুঝতে শিখেছি, আমার কাছে মনে হয়েছে যে লাইসাল ঈদ মান লাবিসাল জাদিদ। ঈদ মানে শুধু এটা না যে আপনি সুন্দর একটা পোশাক পরলেন, আপনার মানসিকতা আপনি সুন্দর করতে পেরেছেন কিনা। আমরা একটা সময় যখন ছোট ছিলাম, আসলে জীবনের অনেকগুলো ভাগ থাকে মানুষের, একটা অংশকে জীবনের বলা হয় সবিয়ুন, আরবিতে এটাকে বলে একেবারে আপনি যখন জন্মগ্রহণ করেছেন এটা থেকে নিয়ে আপনার শিশুকালটা হচ্ছে 10 বছর পর্যন্ত। এই সময় কিন্তু কোনো অন্যায় করলেও মানুষ বলে যে ছোট মানুষ। এই সময় আমরা ঈদের সময় কত আনন্দ করেছি, আমরা অনেক সময় ঈদগাহে গিয়ে হারিয়ে গিয়েছি, আবার আল্লাহ তাআলা ফিরিয়ে দিয়েছে, বাড়িতে আসতে পেরেছি। সেই সময়টাতে গুনাহ লেখা হয় না, আর সে সময় গুনাহ লেখা হয় না। প্রত্যেকের জীবনে এই আনন্দটা আছে। ওই সময়ের ঈদটা একেবারে অন্যরকম ছিল। আমাদের সময় 2 টাকা দিলেই এটাই মনে হতো যে অনেক বড় কিছু, এবং সেই সময় 2 টাকা 4 টাকা দিয়েই অনেক কিছু পাওয়াও যেত। মোটামুটি নানুর কাছ থেকে 2 টাকা, মায়ের কাছ থেকে 2 টাকা, আব্বার কাছ থেকে 2 টাকা, সবার কাছ থেকে 2 টাকা করে নিলে অনেক কিছু পাওয়া যেত। এবং সেই ঈদের আনন্দটা এমন ছিল যে আরেকজনের কাঁধে করে হয়তো আমরা ঈদগাহে যেতাম, এবং ঈদগাহ অনেকটা দূরে হলেও কাঁধে করে নিয়ে যেত। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই জামানার ঈদটা কেমন ছিল, আমাদের ছোটোবেলায় আমরা অনেকটা সেই ঈদের আনন্দটা পেয়েছি। কিন্তু এখন যখন আমরা আল্লাহ তাআলা একটা বয়স আমাদেরকে উপনীত করেছেন, আমরা বলবো যে যারাই দেখছে এই মুহূর্তে, সবিয়নের পরে একটা সময় আসে, এটাকে আরবিতে বলে গোলামুন, যখন ম্যান্ডেটরি অনেক বিষয় আমার উপরে পড়ে যায়, আমি তখন ইচ্ছে করলে নামাজ না পড়ে দুষ্টামি করতে পারবো না। এই সময়ের ঈদের আনন্দটা একরকম, যে আপনি সুন্দর করে সালাতটা আদায় করলেন, 6 তাকবীরে হোক, আমাদের দেশে যেহেতু 6 তাকবীরে হয়, এর বিপরীতে 12 তাকবীরেও রয়েছে। বিশ্বের অন্যান্য দেশগুলোতে আপনি যাবেন, যেমন যারা হজে গিয়েছে তারা হয়তো আলহামদুলিল্লাহ তারা ওইখানে যদি ঈদের নামাজ পড়ে, অবশ্যই তো পড়বে, তো সেখানে আপনারা দেখবেন যে 12 তাকবীরে ঈদের নামাজ হচ্ছে। তো আমরা ঈদের নামাজটা যেখানেই পড়ি, এই নামাজ আপনি যখন ম্যান্ডেটরি আপনার উপরে আবশ্যক যখন হয়, যদিও এটা ম্যান্ডেটরি নামাজ না, তারপরে যেহেতু আনন্দের নামাজ, যে নামাজের মধ্যে আযান নাই, ইকামত নাই, নিজে থেকে প্রস্তুতি নিয়ে নামাজটা পড়তে হয়। আমার জীবনে আমি দেখেছি যে ঈদের নামাজ অনেক জায়গায় ইমাম সাহেব পড়াতে গিয়ে হয়তো তাকবীর একটু ভুলে গেছেন, মুক্তাদি কি করবে উনি নিজেও টের পাচ্ছেন না যে মুক্তাদিরা কি করবে, ওনারা সুবহানাল্লাহ বলবে না আল্লাহু আকবার বলবে। আমাদের বাংলাদেশের আগে তো সৌদি আরবে ঈদ হয়ে যায়, তো সেখানে ঈদের সালাত দেখিয়ে আমাদের দেশের অনেক মানুষের প্রশ্ন আসলে আমাদের যেভাবে পড়ি 6 তাকবীরে, তারা 12 তাকবীরে পড়ছেন, এটা নিয়ে আসলে কনফিউজ থাকে। আসলে এখানে কনফিউজ এটা আমাদের দেশে যেহেতু না, এটা আমাদের দেশে যেহেতু আসলে হানাফি মাযহাবের অধিকাংশ মাসআলা হানাফি মাযহাবকে অনুকরণ করে হাদিস ভিত্তিক, হাদিসের দলিল আদিল্লাহ সহই মানা হয়,
এই জন্য বাংলাদেশে যে আমলটা আছে আমি এটার বিপরীতে বলবো না, কিন্তু অন্য আমলকে ছোট করা যাবে না। 12 তাকবীরের যে ঈদের নামাজ হয়, আমিও মিশরে আল আজহার বিশ্ববিদ্যালয়ে সেখানে 12 তাকবীর আমরা পড়েছি, এটাকে ছোট করার কোনো সুযোগ নাই। মূলত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো একটা আমলকে আল্লাহ রাব্বুল আলামিন মৃত হতে দেননি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 6 তাকবীরের কথা বলেছেন, এজন্য 6 তাকবীরে হাদিস দ্বারা প্রমাণিত, সেই 6 তাকবীরের নামাজ যেমন রয়েছে, আবার 12 তাকবীরে এটাও হাদিস দ্বারা প্রমাণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রত্যেকটা নড়াচড়াকে আল্লাহ রাব্বুল আলামিন জীবিত রেখেছেন ভিন্ন ভিন্ন আমলের মধ্য দিয়ে। এজন্য আমল যদি শুধু একটা হতো, হয়তো অন্য যে হাদিসের যে আমলটা রয়েছে সেটা হয়তো মৃত হয়ে যেত, আল্লাহ তাআলা সেটা হতে দেননি। এজন্য আমরা এটা করব না যে আরেকজন একটি হাদিসের উপর আমল করলেই তো আসলে সুন্নাহ আদায় হবে, সুন্নাহ আদায় হচ্ছে। এজন্য এটা বলবো না যে কি বিতর্ক করা, মসজিদ ত্যাগ করা, এক মসজিদ থেকে আরেক বিতর্ক আমরা মসজিদে মোটেও যাওয়া। করব না, কারণ এক্ষেত্রে বিতর্ক করাটা এটা খুবই অসুন্দর, এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা নিয়ে বিতর্ক করতে নিষেধ করেছেন, এগুলো নিয়ে যদি বিতর্ক করার হতো নবীজি বলতেন যে তোমরা এইটা অধিকতর শ্রেয়, তোমরা এটা মেনো, এটা তোমাদের মানা দরকার নেই। এবং সাহাবায়ে কেরামের মধ্যে এই বিতর্ক দেখা যেত। সাহাবায়ে কেরামের মধ্যে হ্যাঁ একেবারে বিতর্ক ছিল না তা না, তবে কখনো তাদের মধ্যে ইখতিলাফ ছিল, তবে এটা তাদাদ পর্যায়ে যায় নাই, একেবারে মারামারির পর্যায়ে যায় নাই, হাতাহাতির পর্যায়ে কখনো যায় নাই। হ্যাঁ এক একজনের এক একটা ভিন্নমত থাকতে পারে, ভিন্নমত থাকতে পারে, তো এই সুন্দর ভিন্নমতটা আমাদের মধ্যেও থাকা চাই। জি, এই বিষয়ে আরো কিছু কথা শুনবো বিরতির পর ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আপনারা দেখছেন বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। সময় হয়েছে একটা বিরতির, ফিরছি কিছুক্ষণ পর, সাথে থাকুন। বিরতির পরে সবাইকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি নেক্সাস টেলিভিশনের প্রতিদিনকার আয়োজন বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধানের আজকের পর্বে। আপনাদের সঙ্গে আমি আব্দুল কাহার রয়েছি। ঈদের আজকের এই দিনে আমাদের সাথে অতিথি রয়েছেন শেখ সাদিকুর রহমান আল আজহারি। মোহতারাম, ঈদ সবার জন্য, ঈদের খুশি সবার জন্য। তো মূলত আপনি বলা শুরু করেছিলেন আসলে ঈদের আনন্দগুলো কীভাবে মানুষের কাছে বেশি পৌঁছে দেওয়া যায়। বিশেষ করে কোরবানির ঈদগুলোতে আমরা দেখি যে পশু জবাই করবার পর পশুর গোশতগুলো যারা একটু সুবিধা বঞ্চিত মানুষ তাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করা, ও সকল মানুষের দ্বারস্থ হচ্ছেন। এক্ষেত্রে সুন্দর পদ্ধতি কী হওয়া উচিত যাতে তাদের আত্মসম্মানটাও বজায় থাকে এবং তারাও খুশি হন? কী কাজগুলো করা উচিত? এখানে আমরা কোথায় ভুল করি? না, আমাদের একটা পঞ্চায়েত থাকা দরকার, যেটা গ্রামগঞ্জে আছে এখনও। এটাতে যেটা সুবিধা হয়, সত্যি যারা বঞ্চিত মানুষ তারা তাদের অধিকারটা পায়। আমাদের এই জনজীবনের এই ঢাকা শহরে গণমুখী মানুষ চতুর্দিকে, মানুষের বসবাসও অনেক বেশি। দেখা যায় এখানে মাগরিবের পরে গোশত বিক্রি শুরু হয়, কোথাও 300 টাকা, কোথাও 400 টাকা, কোথাও 500 টাকা, কোথাও 600 টাকা। এই জন্য মানুষও যেটা হয়, মানুষ আসলে গোশতটা দিতে চায় না, ওই এক টুকরা গোশত দেয়, এর জন্য বিরাট লম্বা সিরিয়াল। তো আসলে যেটা হয় যে আসলে খুব বেশি গোশত কেউ পায় না, আবার পেলে একজন অনেক পায়, যার শক্তি আছে, সামর্থ্য আছে, অনেক জায়গায় যেতে পারছে, সেও দেখা যায় যে 4-5 কেজি গোশত সবার কাছ থেকে গিয়ে হুড়াহুড়ি করে সে নিয়ে আসলো, এবং এসে কিন্তু সে এটা খাবে না, কারণ সে জানে যে ভালো গোশতটা দেয় না, ওই তেল চর্বি এই সেই হাড় হাড্ডি মিলাই দিয়েছে। সে এটা এনে বাজারের কোনো একটা জায়গায় বিক্রি হয়, নির্দিষ্ট ওই জায়গায় মাগরিবের পর থেকে কিন্তু গোশত, কোরবানির গোশত বিক্রি শুরু হয়ে যায়। তো এটা কিন্তু আদৌ উচিত না, এটা অত্যন্ত বরকতের গোশত। কিছু খানাকে এক্ষেত্রে আপনি বাস্তবতার মুখোমুখি হয়েছেন কিনা? আমি যতটা দেখেছি বিভিন্ন এলাকাতে যে যারা সুবিধা বঞ্চিত এরকম গোশত পাওয়ার হকদার যারা আছে তাদেরকে অগ্রিম টাকা দিয়ে রাখা হয় যে তুমি যত গোশত পাবে এই গোশতগুলো আমাদেরকে জমা দিবে, এরকম কিছু শ্রেণী মানুষ আছে। হ্যাঁ, এটা হয়তো বাংলাদেশে এই সিন্ডিকেট রয়েছে ঢাকা শহরে। এটির ব্যাপারে আসলে কি বলবেন? যে এটা সম্পূর্ণ অন্যায়, এবং এই মানুষগুলো আল্লাহর কাছে এতটা ঘৃণিত, এটা কিন্তু তাদের চেহারা সেদিন বিগলিত হয়ে যাবে, এবং তারা এই চেহারা নিয়ে আল্লাহর সামনে দাঁড়াতে পারবে না, এতটা লজ্জার সম্মুখীন হবে। কেউ যদি আপনার কাছে হাত বাড়িয়ে ফেলে যে ভাই আমাকে কিছু দেন, হাদিসের বিষয় হচ্ছে মানউন ওয়া হাত, তাকে খালি হাতে ফিরিয়ে দিও না। কিন্তু আমাদের দেশে আপনি চিন্তা করেন, এটা এতটা মানে বিপর্যয়ের রূপ নিয়েছে এখন। আপনি হাত ফিরিয়ে না দিলে হয়তো আপনার নিজের মূলধন অনেক সময়, সবার ক্ষেত্রে না, আল্লাহ তাআলা অনেককে হয়তো অনেক দিয়েছে, তো আপনি কয়জনকে দিবেন? একটা জায়গায়, একটা ধরেন জ্যামজটের এই শহরে একটা জায়গায় ট্রাফিকে আপনি পড়ে গেলেন, দেখা যায় একটা গাড়ি থেকে আপনি যদি কাউকে কিছু দেন, পরে সবাই বোঝা যায় যে এই লোকটার মনটা নরম আছে, এখানে গেলেই পাওয়া যাবে, সবাই একের পর আসতে থাকে। আপনার যদি তৌফিক থাকে আপনি অন্তত বাংতি করে রাখবেন, আপনি দিবেন। আপনি যেটা বলছিলেন
যদি আগে থেকে তাদের মাস্টার প্ল্যান এটা থাকে যে বাস আমরা আরেকজনের কাছ থেকে চুক্তিভিত্তিক একটা নিয়ে নিলাম, 1000 টাকা নিয়ে নিলাম, আজকে এসে আপনাকে গোশত জমা দিয়ে যাব, এটা কোনোভাবেই এটা সুন্দর কাজ হবে না। এটা একটা গর্হিত কাজ। কোরবানির গোশত অত্যন্ত বরকতের গোশত, সকল গোশতের মান এক না। আসলে আমরা দেখা যায় আমরা এটা বলেও থাকি যে কোরবানির গোশত খান কিছু হবে না। এটা কেন? কারণ এটা আল্লাহ তাআলার কাছে পছন্দনীয় একটি ইবাদতের পরে, আমলের পরে যে সময়টাকে আইয়ামে তাশরিকের সময় বলা হয়েছে, গোশত শোকানোর সময় বলা হয়েছে, যে সময়টাকে আইয়াম আকলিন ওয়া শুরবিন বলা হয়েছে, একটু খানাপিনা করার সময়। আপনি আরেকজনকে দাওয়াত দিবেন, আপনি নিজে মেহমান হবেন, আরেকজনকে মেহমান বানাবেন, আপনার বাসায় কেউ আসবে, আপনি কারো বাসায় যাবেন, এই সময়টাতে আপনি একটু মেহমানদারি করার জন্য এই গোশতটুকুন রাখেন, নিজে একটু খান। আসলে কামাই তো আল্লাহ তাআলা অনেক দিচ্ছেন, কিন্তু এই গোশতটাও এনে আমাকে বিক্রি করে দিতে হবে। আর এই শ্রেণীর মানুষদেরকে আমরা বলবো যে আপনারাও ভুল বুঝবেন না, আসলে এটা সম্পূর্ণরূপে কারো কাছ থেকে এইভাবে চেয়ে আনাটা এটা সম্পূর্ণরূপে অন্যায়। আমরা এর আগে একটা প্রশ্ন পেয়েছিলাম যে একজন প্রশ্ন করেছেন যে 1 বছরের কোরবানির গোশত আরেক বছর পর্যন্ত রাখলে তার কোনো ক্ষতি আছে কিনা। আপনি এখানে বলবেন যে আসলে কোরবানির গোশত তো খুব পরিমাণে অনেক বেশি হয় না, কিন্তু এটাতে আসলে সুবিধাবঞ্চিত মানুষের অধিকার আছে, হক আছে, তাদেরকে না দিয়ে শুধু ফ্রিজার্ভ করে রাখা অথবা নামমাত্র দেওয়া, এটি কি বর্জন করা উচিত কিনা? না, এটা আসলে একটা মুস্তাহাব বিষয়, যেটা আপনি বললেন যে 3 ভাগে ভাগ করা, এটা মুস্তাহাব বিষয়। যদি করেন তাহলে সওয়াব হবে, না করলে গুনাহগার হবেন না। কেউ যদি একবারে ফ্রিজে বন্দি করে রাখে, তাহলে আপনার তো এই প্রশ্নটা মনে জাগা উচিত যে আসলে কি আল্লাহ আমার এই কোরবানিটা কবুল করছেন কিনা। যদি আসলে কবুল করতো তাহলে আমি কি এইভাবে ফ্রিজে সব বন্দি করে রাখতে পারতাম? মানুষের জন্য একটা হক আছে, সেই হকগুলো আমি কেন দিলাম না? কেন মানুষের হকগুলো থেকে মানুষকে বঞ্চিত করলাম? এই বিষয়গুলো যদি আমাদের মনে একটু প্রশ্ন জাগে, আমার মনে হয় আমাদের জায়গা থেকে যদি এই প্রশ্নগুলো একটু জাগে যে না, আসলে আমরা তো সারা বছরই কিছু না কিছু গোশত পেয়ে থাকি, খেয়ে থাকি। এমন অনেক মানুষ আছে যারা সারা বছর এক টুকরা গোশত খেতে পারে না, 800-900 টাকা 1000 টাকা দিয়ে গোশত কিনে খাবে, সে সামর্থ্য হয় না। তো তাদেরকে অন্তত আমরা একেবারে খুব না পারলেও আধা কেজি 1 কেজি দেওয়া তো সবার পক্ষে সম্ভব হয় না, অল্প কিছু হলেও তাদেরকে দেন, অথবা রান্না করে আপনি তাদেরকে দাওয়াত দিয়ে খাওয়ান। কোনো একটা ভাবে এই দরিদ্র মানুষগুলোকে দেওয়ার চেষ্টা করেন। যে লোকটা আপনার বাসায় কাজ করছে, যে লোকটা হয়তো আপনার দারোয়ান, যে লোকটা হয়তো আপনার ড্রাইভার, এরকম বঞ্চিত শ্রেণীর মানুষগুলোকে, এমন অনেক আলেমও আছে, এটা আসলে বলতে হয় অনেক সময়, বাংলাদেশে এমন অনেক আলেম আছে, হয়তো তিনি ইমামতির জায়গায় আপনাকে তিনি ইমামতি করে সালাত আদায় করাচ্ছেন, তিনি যে কোরবানি দেন নাই আমরা কয়জন খবর নিয়েছি। এমন অনেক মুয়াজ্জিন আছে যারা আসলে কোরবানি দিতে পারে না, খাদেম, তারা কোরবানি দিতে পারে না। এই মানুষগুলোর খোঁজ খবর আমরা কয়জন রাখি? তো আমাদের এই নিকটস্থ মানুষদের খোঁজ খবর যদি আমরা রাখি, যারা খুব অল্প আয়ের উপরে নির্ভরশীল, তাদের তো আসলে অনেক কষ্ট হয়, অনেক কষ্ট হয়। আমরা দেখতাম একসময় ছোটোবেলায় আমাদের এখানে ফ্রিজ ছিল না, মাদ্রাসায় ফ্রিজ ছিল, তো আমাদের বাসাটা মাদ্রাসার ভিতরে ছিল। আব্বা কোরবানি দেওয়ার পর কোরবানির কিছু গোশত আব্বা যখন এখানে কোরবানি দিতেন ঢাকায়, তখন কোরবানি দিয়ে গোশতটা বাড়ির জন্য রেখে দিতেন, যে বাড়ির কিছু মানুষকে দিবেন, আত্মীয় স্বজনকে দিবেন। তো যাওয়ার সময় এটা নিয়ে যেতেন, পরিমাণে খুব বেশি না, 2 কেজি হোক, কিন্তু এই 2 কেজি গোশত অনেককে যখন ঢাকা থেকে নিয়ে মনে করে করে দিতেন, এরা অনেক খুশি হতো, দোয়া করত। তো এইটা আমরা করার চেষ্টা করি। আমরা প্রত্যেকেই খুব বেশি কিছু করতে পারবো না, নিজের জায়গা থেকে নিজে খাবো, অন্যজনের কথাটা মনে রেখে খাবো, তাহলেই আমার কোরবানিটা অন্তত আল্লাহর কাছে কবুল হবে বলে আমার কাছে মনে হয়। কারণ ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আল্লাহ শুধু মুত্তাকিদের কাছ থেকে নেন। তো আপনি নিজেকে মুত্তাকি বানান, নিজের জন্য যেটা রাখবেন অন্যের জন্য কিছু রাখার চেষ্টা করেন ইনশাআল্লাহ তাআলা। আমরা একটা বিষয় লক্ষ্য করছি, অনেকের ক্ষেত্রে এমনটি দেখা যায় যে নিকটতম রক্তের আত্মীয় যারা, তারা হয়তো সম্পদশালী খুব কম অথবা অনেক দূরে থাকেন, গ্রামে থাকেন, আর তিনি হয়তো শহরে জীবনযাপন করছেন, কিন্তু ওই সকল আত্মীয় স্বজনের খোঁজখবর খুব বেশি একটা নেন না। কিন্তু তার চেয়ে তার বন্ধুবান্ধব কিংবা তার ফ্ল্যাটের পাশে যিনি ফ্ল্যাটে থাকছেন তার খোঁজখবর রাখা, তাদেরকে মেহমানদারি করা, তাদের বাসায় যাওয়া, কিন্তু সেই তুলনায় তার পিতৃকুল কিংবা মাতৃকুলের অনেক আত্মীয় আছে যারা এই সকল অনেক সুবিধা থেকে বঞ্চিত, তারাও এরকম আসতে পারছেন না, এখানে অর্থনৈতিক কারণে একটু অনেক দূরত্ব হয়ে গেছে। সেক্ষেত্রে আসলে এই সকল ভাইদের বা বোনদের কী করা উচিত? এর মধ্যে দিয়ে কি বারাকার মেসেজ আছে? অবশ্যই এখানে সিলাতুর রাহিম যেটা আপনি বললেন, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইবাদা। আপনি গুনাহ করে ফেলেছেন, নবীজির কাছে আসছে, ইয়া রাসূলুল্লাহ আমার গুনাহ হয়ে গেছে। নবীজি বললেন আলাকা খালা, তোমার কি, প্রথমে বললেন যে তোমার কি মা আছে? বললেন ইয়া রাসূলুল্লাহ আমার আম্মা তো মারা গেছেন।
বলছে তোমার কি খালা আছে? বলছেন হ্যাঁ আমার খালা আছে। বলছে তাহলে তুমি তোমার খালার সাথে সুন্দর আচরণ করো। তাহলে বোঝা যায় যে আত্মীয় স্বজনের সাথে সুন্দর আচরণ এটা গুনাহ মাফের কারণ। শুধু গুনাহ মাফ হবে বিষয়টা এমন না। হাদিসের অন্যত্র আসছে যে লোকটা চায় যে ইয়াবসুত লাহু ফি রিজকিহি ওয়া আইয়ুনসা লাহু ফি আসারিহি ফালিয়াসিল রাহিমাহু, যদি আপনি চান যে আপনার রিজিকটা অনেক বেড়ে যাক, আপনার হায়াতের মধ্যে আল্লাহ বরকত দিক, এটা যদি আপনি কামনা করেন তাহলে ফালিয়াসিল রাহিমাহু, সে যেন তার পরিবারের সাথে মানে আত্মীয় স্বজনের সঙ্গে সে যেন সুন্দর ব্যবহার করে, একটু আত্মীয়তার সাথে সম্পর্ক যেন বজায় রাখে। এবং যেই কারণে ভাগ্যটা কিন্তু দুই ধরনের, একটা হচ্ছে মুআল্লাক, একটা মুবরাম, যেইটা আল্লাহ তাআলা ঝুলন্ত অবস্থায় রাখছেন। যেমন আমাদের মৃত্যু কবে হবে এটা আল্লাহ তাআলা নির্দিষ্ট করে রেখেছেন, আমাদের বিয়ে কার সঙ্গে হবে আল্লাহ তাআলা এটা নির্ধারণ করে রেখেছেন, হায়াত মৌত এই বিষয়গুলো আল্লাহ তাআলা নির্ধারণ করে রেখেছেন। কিছু বিষয় আছে মুআল্লাক, যেমন আপনি অসুস্থ ছিলেন আল্লাহ সুস্থ করে দিবেন, যদিও এটা আল্লাহ তাআলা লিখে রাখছেন পরীক্ষায় ফলাফল ভালো হবে। তো এই ক্ষেত্রে আল্লাহ তাআলা এই যে আত্মীয় স্বজনের খোঁজ খবর আপনি রেখেছেন, তাদের সঙ্গে ভালো ব্যবহার করেছেন, এই জন্য আল্লাহ তাআলা এই অসুস্থতা অথবা বড় ধরনের একটা বিপদে আপনি পড়তে যাচ্ছিলেন, তার মানে হচ্ছে এই আত্মীয় স্বজনের খোঁজ খবরের মধ্য দিয়েও তার বারাকা হবে। এই জন্য বিপদ আপদ থেকে আল্লাহ হেফাজত করবেন, বরকত দান করবেন। আল্লাহ তাআলা আমাদের নিকটতম যারা আত্মীয় আছেন, রক্তের আত্মীয় বা দূরের আত্মীয়, সবাইকে খোঁজ খবর জানিয়ে রাখতে পারে আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন। প্রিয় দর্শক, আপনারা দেখছেন মেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। সময় হয়েছে আবার একটা বিরতির, ফিরছি কিছুক্ষণ পর, সাথে থাকুন। বিরতির পরে সবাইকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি নেক্সাস টেলিভিশনের প্রতিদিনকার আয়োজন মেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধানের আজকের পর্বে। আপনাদের সঙ্গে আমি আব্দুল কাহার রয়েছি, আমার সঙ্গে অতিথি রয়েছেন শেখ সাদিকুর রহমান আল আজহারি। শেখ, আমরা অনুষ্ঠানের শেষের দিকে চলে এসেছি। আমরা জানতে পেরেছি বা আপনার কথা থেকে শুনেছি আপনার সন্তানের কথা আপনি বলেছেন, তিনি অসুস্থ, ক্যান্সার রোগে আক্রান্ত, আপনি ডিপ্রেশনিতে আছেন। আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ তাআলা সন্তানকে সেহায় কল্লিয়ে দান করুন, আমিন। তো একজন বাবা হিসাবে আপনার এই সন্তানের যে বেদনাটা, ঠিক একজন প্রত্যেক মানুষেরই সন্তানের প্রতি তার একটি কষ্ট থাকে, সন্তানের প্রতি মায়া মহব্বত থাকে। আমরা যেই প্রসঙ্গে আছি, বিশেষ করে কোরবানি যেটা করছি, এটিও তো স্মৃতিচারণ। আর সেই স্মৃতিচারণ হচ্ছে হযরত ইব্রাহিম আলাইহিসসালামের স্মৃতিচারণ। হজ কিংবা ওমরাতে গেলে পরে আমরা যেটা দেখি, জমজম কূপের নিকটেই বলি কিংবা সাফা মারওয়া সাইয়ের কথা বলছি বা পাথর নিক্ষেপের কথা বলছি, প্রত্যেকটা জায়গায় তো স্মৃতিচারণ করা হচ্ছে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের স্মৃতিচারণ। তো একজন বাবা হিসেবে আপনি আপনার সন্তানের কষ্টের অনুভূতি বুঝতে পারছেন, সন্তানের প্রতি মমতা বুঝতে পারতেছেন, আপনার কথার আগেই সেই বেদনার কথা চলে আসে। কিন্তু একজন নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, নবীর সন্তান হযরত ইসমাঈল আলাইহিস সালাম, সেই সন্তানকে প্রিয় পুত্র তাকে যখন কোরবানির জন্য নিয়ে যাওয়া হলো, এই প্রসঙ্গটা কোরআনুল কারীমে যেভাবে বর্ণিত হয়েছে সূরা আস-সাফফাতের মধ্যে, আপনি যদি সেই প্রসঙ্গে কথা বলেন তাহলে ইব্রাহিম আলাইহিস সালামের মনের অবস্থাটা কেমন ছিল, যদি আমার দর্শকদেরকে আপনি কোরআনের সেই বক্তব্যটি একটু শোনান। আল্লাহু আকবার। আসলে একজন বাবা হিসেবে ইব্রাহিম আলাইহিসসালাম কতটা আল্লাহর কাছে চেয়েছেন যে আল্লাহ আমাকে সন্তান দেন। যারা নিঃসন্তান, যাদের সন্তান নাই, তারা বুঝে যে কষ্টটা কেমন। ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহর কাছে বলছিলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, আয় আল্লাহ আপনি আমাকে নেককার সন্তান দেন। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের এই দোয়া এতটা কবুল করলেন, তৎক্ষণাৎ আল্লাহ তাআলা বললেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, নবী ইব্রাহিম আমি তোমাকে সাধারণ কোনো সন্তান দিব না, তোমার সন্তানটা হবে গোলামে হালিম। তার ধৈর্যের পরিধিটা এমন হবে যেটা কোনো পরিমাপক যন্ত্র দিয়ে মেপে শেষ করা যাবে না, তার ধৈর্যটা এত বেশি হবে। তো ইব্রাহিম আলাইহিসসালাম লম্বা সময় চাওয়ার পরে আল্লাহ তাআলা যখন শুভ সংবাদ দিলেন, একটা ফুটফুটে সন্তান হলো ইসমাঈল আলাইহিসসালাম। দেখেন পরীক্ষা শুরু। আল্লাহ তাআলা বললেন, যাও ইব্রাহিম এটাকে মরু প্রান্তে তোমার সন্তানকে রেখে আসো। তো কলিজায় পাথর বেঁধে এতদিন ধরে সন্তান হয় না, যখন রেখে চলে আসতেছেন, হাজারা আলাইহিস সালাম বললেন, স্বামী আমি কি আপনাকে কষ্ট দিয়ে ফেলছি? এই ছোট বাচ্চা এই মরুভূমিতে কেমনে বাঁচবে? ইব্রাহিম আলাইহিস সালাম কোনো কথা বলেন নাই, কারণ তিনি আল্লাহর সঙ্গে পরীক্ষা দিচ্ছেন।
আবার ডাক দিয়ে বললেন যে স্বামী, আপনি আমাকে রেখে চলে যাচ্ছেন, কোনো ব্যথা দিয়ে ফেলছি? ইব্রাহিম আলাইহিস সালাম কোনো কথা বলেন নাই। এবার ইব্রাহিম আলাইহিস সালামকে হাজার আলাইহিস সালাম তিনি বললেন, আল্লাহ আমারাকা ইয়া ইব্রাহিম, ও নবী ইব্রাহিম, আল্লাহকে আপনাকে আমাকে রেখে চলে যেতে বলছে? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, নাআম আল্লাহ আমারানি, আমার আল্লাহ আমাকে রেখে চলে যেতে বলছে। হাজারা আলাইহিস সালাম সাধারণ একজন নারী, তিনি তখন বললেন, ইদান লা ইউদাইয়ুনি আল্লাহ, যদি আল্লাহ রেখে যেতে বলেন তাহলে কশ্চিন কালেও আমার আল্লাহ আমাকে ভুলে যাবে না। স্বামী তার স্ত্রীকে ভুলে যেতে পারে, স্ত্রী তার স্বামীকে ভুলে যেতে পারে, খোদ সন্তান তার মাকে ভুলে যেতে পারে, মা তার সন্তানকে ভুলে যেতে পারে, বাপকে সন্তান ভুলে যেতে পারে, বাপ সন্তান ভুলে যেতে পারে, কিন্তু আল্লাহ তার বান্দিকে এই মরু প্রান্তে ভুলে যাবে না। কি পরিমাণ আত্মবিশ্বাস নিয়ে হাজেরা আলাইহিস সালাম কথাটা বললেন। হাজেরা আলাইহিস সালাম যখন কথাটা বললেন, বলার পরে খাবার শেষ হয়ে গেল, পানি ফুরিয়ে গেল। আজকে যে সাফা মারওয়াতে আমরা দৌড়াদৌড়ি করি, এই জায়গায় তিনি পানি 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 বলে দৌড়াদৌড়ি করছেন। কানের মধ্যে একটা আওয়াজ পেলেন, লা তাখাফি আদ-দাইআহ ইন্না হাযাল গুলাম ওয়া আবুহু ইয়াবনা হাযাল বাইত। হে পরিবার, তুমি ভয় পেও না, এখানে আল্লাহর একটা ঘর আছে, এটি ছোট্ট বাচ্চা আর তার বাপ মিলে এই ঘরটাকে পুনর্নির্মাণ করবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, বাইতুল্লাহ। বাইতুল্লাহ। অবাক হয়ে গেলেন হাজেরা আলাইহিস সালাম, দৌড়ে গেলেন ওই ছোট্ট বাচ্চার পায়ের সামনে, গিয়ে দেখে পানি উঠতেছে। তিনি ওনার ভাষায় বললেন, জম জম, মানে থাম থাম, কারণ পানিটা যদি ছড়ায় যায় তাহলে সন্তানকে খাওয়াবো কি? আল্লাহ তাআলা এমন পানি দিলেন, বর্তমান বিজ্ঞান অবাক হয়ে যায়, এই পানির লেয়ার কখনো কমে না, সেকেন্ডে সেকেন্ডে লিটারকে লিটার পানি উঠানো হচ্ছে, সারা বিশ্বময় ছড়ায় দেওয়া হচ্ছে, এরপরেও এই পানির লেয়ার কখনো কমে না। একটু যদি নিচের দিকে পড়ে যায়, মুহূর্তের ভিতরে আবার ভরে যায়। এই পানিকে খাদ্য বলা হয়েছে। এবং এই খানা শুধু এমন খানা না, তো তুমিন, আমরা প্রোটিন খেলে, আমিষ খেলে, শর্করা খেলে, ভিটামিন খেলে যেভাবে হেলদি মনে হয় নিজের কাছে, আপনি এই খানা খেলে এরকম হেলদি মনে হবে। কেন? মা ও জমজম, জমজমের পানি। কারণ ইব্রাহিম আলাইহিস সালাম যখন চলে যাচ্ছিলেন তখন আল্লাহর কাছে বলতেছিলেন, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়্যাতি বিওয়াদিন গায়রি যী যারইন ইনদা বাইতিকাল মুহাররাম রব্বানা লিয়ুকিমুস সালাহ। আয় আল্লাহ, আমার কলিজার টুকরা সন্তানটারে রেখে চলে যাচ্ছে, আল্লাহ আপনি এই সন্তানকে দিয়ে এই জমিনের ভিতরে নামাজকে আল্লাহ আপনি কায়েম করে দিয়েন। এমন একটা সেকেন্ড আপনি পাবেন না, ইকো সেকেন্ড, ন্যানো সেকেন্ড আপনি পাবেন না যেই সময়ে আল্লাহর ঘরে কোনো না কোনো আল্লাহর গোলাম সেজদা দিচ্ছে না। এরপরে দোয়া করলেন, আল্লাহ ফাজআল আফইদাতাম মিনান নাসি তাহওয়ি ইলাইহিম, আল্লাহ মানুষের মহব্বত আমার এই পরিবারের প্রতি আল্লাহ আপনি দান করে দিয়েন। ওই জায়গা দিয়ে জারহুম নামক একটা গোত্র যাচ্ছিল, তারা তখন চিন্তা করলো, কিরে এখানে পাখির কিচিরমিচির শোনা যাচ্ছে, পাখি তো ওই জায়গায় আসবে যেখানে পানি থাকবে। ওই যে দোয়া করে গেছেন ইব্রাহিম আলাইহিস সালাম, ওই জায়গায় জারহুম গোত্র আসলো, এসে তারা দেখলো ছোট্ট ফুটফুটে একটা বাচ্চা, পাশে পানি আর পানি। তারা বলল যে আমরা কি পানি ব্যবহার করতে পারি? বললেন হ্যাঁ ব্যবহার করতে পারবেন, তবে আমার এই বাচ্চাকে এই পানি এটা আমাদের দায়িত্বে থাকবে এবং আমাদের সঙ্গে আপনারা এখানে থাকবেন, আমার এই বাচ্চাকে আরবি শিখাবেন। এই যে ইসমাইল আলাইহিস সালামকে শুদ্ধ আরবি ভাষাভাষী বানানো হলো, উদ্দেশ্য হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বংশ থেকে পৃথিবীতে আসবেন। আল্লাহ তাআলা ইসমাইল আলাইহিস সালামকে কোথায় নিয়ে গেলেন, দেখেন বাপ কেমন, আল্লাহ তাআলার পরীক্ষায় কিভাবে উত্তীর্ণ হতে হয়। এতদিন পরে বাচ্চাটা যখন মাত্র দৌড়াদৌড়ি করার বয়স হয়, আমরা এই দৌড়াদৌড়ির বয়সকে 8, 10 অথবা 12 পর্যন্ত বলতে পারি। এই বয়সে যখন হঠাৎ করে একজন এসে বলবে আমি তোমার বাপ, সন্তান তো মানারই কথা না যে আপনাকে তো আমি চিনিই না, কোনোদিন দেখিই নেই। অথচ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আসছেন, হাজারা আলাইহাস সালাম তিনি সাজায় দিছেন যে নেন আপনার সন্তানকে নিয়ে যান।
ইব্রাহিম আলাইহিস সালাম তো জানেন যে একটু পরে এই সন্তানকে জবে করার জন্য আমি নিয়ে যাচ্ছি। সন্তানের সঙ্গে যখন বলতেছে, বাপ আমি একটু পরে তোমাকে জবে করব আল্লাহর ওয়ার্ডারে, সে কথা আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ফালাম্মা বালাগা মাআহুস সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুক فانظر ماذا ترى قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তখন বলতেছিলেন, আব্বা আল্লাহ যে অর্ডার করছে আপনি বাস্তবায়ন করেন, আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। ছুরি চালালে আপনার আমি কোনো কষ্ট দিব না বাপ, আল্লাহর অর্ডার বাস্তবায়ন করেন। যেই জায়গায় হাজী সাহেবরা পাথর মারে ওই জায়গায় শয়তান ধোঁকা দিচ্ছিল, তোর বাপ একটু পরে তোরে জবাই করে ফেলবে। ইব্রাহিম আলাইহিস সালাম ওই যে পাথর মারছেন, এই পাথর মারা ওয়াজিব কেন? আল্লাহর কাছে কাজটা বড় পছন্দ হয়েছে। শয়তানকে তাড়ানোর জন্য আমার ইব্রাহিম পরীক্ষা দিতে গিয়ে পাথর মেরেছে, আমার ইসমাইল পাথর মেরেছে। আল্লাহর কাছে কাজটা পছন্দ হয়ে গেছে, ওয়াজিব হয়ে গেছে। সাফা মারুয়াতে হাজরা আলাইহিস সালাম পানির জন্য দৌড়াদৌড়ি করছে। কাজটা ওমরা করতে গেলে, হজ করতে গেলে হাজী সাহেবদের জন্য ওয়াজিব, আপনাকে করা লাগবে। দেখেন যখন ছুরি চালাচ্ছে আল্লাহ তাআলার এত মায়া লেগে গেছে, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছে, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين। ইব্রাহিম আমি তোমার ডাক শুনেছি, তোমার মনের ইচ্ছাগুলো আমি জানি, এইভাবে আমি মুহসিনদেরকে প্রতিদান দিয়ে থাকি। এই যে এরপরে আল্লাহ তাআলা কোরবানির বিষয়টা, সন্তান বাদ দিয়ে যে কোরবানির বিষয় আজকে আমরা কোরবানি করছি, এই কোরবানির বিধান আসলো। যদি বিধানটা ওইটা থাকতো যে সন্তানকে কোরবানি দিয়ে দেওয়া লাগতো, কয়জন বাপ আল্লাহর এই বিধান মানতে পারতাম? সন্তান অসুস্থ হলে আমরা ঘুমাইতে পারি না। সন্তানের জন্য বাপ সবসময় বলি যে আল্লাহ আপনি আমার বিনিময় হলেও আমার সন্তানটারে আল্লাহ আপনি বাঁচায় দিয়েন, হায়াত দিয়েন। যদিও এরকম দোয়া করা ঠিক না, আল্লাহর কাছে তো হায়াতের অভাব নাই, এরপরেও তো আমরা এটা বলি যে আল্লাহ আমার জীবন না হয় চলে যাক, আমার সন্তানটা বেঁচে যাক। আমরা দেখেছি বাবার জুতা ছিঁড়া থাকলেও সন্তানকে ছিঁড়া একটা জুতা বাপ পরতে দেয় না। গরিব হলেও বাপ যেখান থেকে পারুক সন্তানের আশাটা পূরণ করে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধানের আজকের পর্ব। সময় হয়েছে একটা বিরতির, ফিরছি কিছুক্ষণ পর, সাথে থাকুন। বিরতির পরে সবাইকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি নেক্সাস টেলিভিশনের প্রতিদিনকার আয়োজন বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধানের আজকের পর্বে। আপনাদের সঙ্গে আমি আব্দুল কাহার রয়েছি, আমার সঙ্গে অতিথি রয়েছেন শেখ সাদিকুর রহমান আল আজহারি। কোরবানির সর্বোচ্চ দৃষ্টান্ত উপস্থাপন করেছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। সেই কথা আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে তুলে ধরেছেন আমাদের শিক্ষার জন্য। সেই কোরবানির ত্যাগ করার যে শিক্ষাটা আমরা সেখান থেকে পাই, আমরা সেই বাংলাদেশে কোরবানি করছি, এখানে খুব নিরাপদেই আমরা কোরবানিগুলো করতে পারছি। আমরা দেখছি পশ্চিমবঙ্গের অনেক মুসলিম ভাইয়েরা সেই কোরবানিও করতে পারছেন না। সেখানে নানা রকম রাজনৈতিক নিষেধাজ্ঞা, রাষ্ট্রীয় নিষেধাজ্ঞা, সামাজিকভাবে নিষেধাজ্ঞা, কোরবানির পশু জবাই করা, কোরবানির পশু ক্রয় বিক্রয় করা, এতে শুধুমাত্র মুসলিমরাই ক্ষতিগ্রস্ত হচ্ছেন না, একবারে নিছক হিন্দুরাও সেখানে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। তাদের অনেক খামার আছে, তারা অনেক কষ্ট, তাদের অনেক গণমাধ্যমে সেই ভিডিওগুলো আমরা দেখেছি যে তারা ঋণ করে খামারগুলো করেছেন। তো এই মুসলিমরা যে আসলে কোরবানি করতে পারছেন না বা তারা দিতে পারছেন না, আল্লাহ তাআলা তাদের মনের অবস্থিতি কি আল্লাহ ভালো জানেন। আপনি সেই প্রসঙ্গে যদি কি বার্তা দিতে চাচ্ছেন গোটা বিশ্বকে? এবং এটা কিন্তু আপনি দেখবেন ইনশাআল্লাহ আজকের এই প্রোগ্রামটা হয়তো সাক্ষী হয়ে থাকবে, তাদের এই দৃষ্টতা তাদেরকে বড় একটা বিপদের দিকে নিয়ে যাবে এবং এই গরুগুলো হিংস্র হয়ে যাবে। আপনি লিখে রাখেন, অলরেডি এই ভিডিওগুলো ভাইরাল হচ্ছে, রাস্তাঘাটে খামারিরা গরু ছেড়ে দিচ্ছে,
এবং সেই গরুগুলো রাস্তাঘাটে গিয়ে কোথাও গাড়ির সঙ্গে ধাক্কা লাগছে, অ্যাক্সিডেন্ট হচ্ছে গাড়িগুলো, আরও অনেক ধরনের বিপর্যয় আপনারা দেখবেন, যেটা আযাব হিসাবে তাদের উপরে অর্পিত হবে। কারণ তারা মুসলমানদের উপরে জোরপূর্বক জাবাবেরা, স্বৈরাচার হিসেবে মুসলমানদের অধিকারকে তারা কেড়ে নিয়েছে। যারা মুসলমানদের অধিকার জোরপূর্বক স্বৈরাচার হয়ে মুসলমানদের অধিকারকে কেড়ে নিয়েছে, কোরবানির মতো একটা বিষয়কে যারা আটকে দিয়েছে, তাদের শুধু ব্যবসা বাণিজ্যের ক্ষতি না, আমি বলবো মুসলমানরা আমরা ঘুমন্ত থাকার কারণে আজকেও তারা নিজেরা হিন্দু হওয়ার পরেও বিশ্বময় মিডল ইস্টে তারা সবচেয়ে বেশি গরুর গোশত সাপ্লাই করছে। মুসলমানদেরকে দিয়ে হয়তো জবাই করে তারা এই ব্যবসা বাণিজ্য চালাচ্ছে, আমি জানি না। যদিও তারা বলছে যে আমরা হালালভাবেই, হালাল সার্টিফাইড করেই তারা এটা পাঠাচ্ছে। আমি বলবো শুধু অর্থনৈতিক ক্ষতি তারা দেখবে না, বরং বিপর্যয়ের পর বিপর্যয় তাদের মধ্যে নেমে আসবে। কারণ তারা ইচ্ছাপূর্বক মুসলমানের অধিকারকে নষ্ট করেছে, মুসলমানের অধিকারকে, কোরবানির মতো একটা বিধানকে তারা লঙ্ঘন করতে বাধ্য করেছে। আল্লাহ তারা এটা কখনো ছাড় দিবে না, এবং এটা মীমাংসা না হলে আমি বলবো আযাবের দিকে নিয়ে যাবে। তারা একটা ধর্মযুদ্ধ লাগিয়ে দিতে চাচ্ছে। এই ধর্মযুদ্ধ কিন্তু কারো জন্যই ভালো হবে না। হাদিসের মধ্যে আসছে হাত্তা তাসিলাদ দাম, রক্ত পৌঁছে যাবে টাকনু পর্যন্ত, এরপরে মুসলমানদের বিজয় হবে। তার মানে আপনি বুঝতে পারতেছেন এই সংঘাতটা কত দূর চলে যাবে। শুধুমাত্র এটা গরু খাওয়ার সংঘাত না, এটা শুধু গরুর গোশত আমরা খাবো সেই সংঘাত না, এটা একটা ধর্মযুদ্ধ লেগে যাবে এই কারণে, এবং দাঙ্গা লেগে যাবে, মারামারি কাটাকাটি হানাহানি শুরু হয়ে যাবে, এবং সেই সংঘাত কিন্তু রক্ত টাকনু পর্যন্ত পৌঁছায় দিবে। এজন্য আমরা এখনো মনে করি এক মুসলিম আর এক মুসলমানের জন্য যেহেতু কাজাসাদিন ওয়াহেদ, একটা দেহের মতো, একটা শরীরের মতো, গোটা বিশ্বের মুসলিমকে আল্লাহ তাআলা ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করুন। এবং আপনার এই বিষয়গুলো থেকে যে শিক্ষাগুলো আমরা জানতে পেরেছি, আল্লাহ তাআলা আমাদের সেই শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন। আপনি আপনার নিজের সন্তানের জন্য দোয়া চেয়েছেন, আমরা তার জন্য দোয়া করি আল্লাহ তাকে ক্ষমা করুন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান হযরত ইসমাঈল আলাইহিস সালামের কথাগুলো বলেছেন, সর্বোচ্চ কোরবানির কথা বলেছেন। একজন বাবার কাঁধে সন্তানের লাশকে, একবার বাবার কাঁধে যখন কোনো সন্তান দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, আমাদের দেখি একজন বাবা বেঁচে আছেন, সন্তান দুনিয়া থেকে চলে যান, মেয়ে সন্তান চলে যান, ছেলে সন্তান চলে যান, তখন বাবার অনেক কষ্ট হয়। নবীর জীবনের সাথে দেখেছি, হযরতে আমাদের বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় তার সন্তানরা মারা গেছেন, সেই প্রসঙ্গে তুলে ধরে আসলে একজন বাবা আমাদের সমাজে যারা আছেন, তাদের সন্তানরা হারাচ্ছেন, তাদের কি সান্ত্বনা দিবেন আসলে? আল্লাহু আকবার। আসলে এক্ষেত্রে সান্ত্বনা দেওয়ার ভাষা নাই। আল্লাহ তাআলার ইচ্ছায় সব হয়ে থাকে। এক্ষেত্রে এমন কিছু বলা যাবে না যেটাতে আমার আল্লাহ তাআলা কষ্ট পান। আমরা ঈদের দিনে এই কথাগুলো কেন বলছি, যে কয়েকদিন আগে আমাদের দেখছি একজন শিশু সন্তানকে ধর্ষণের পরে তাকে হত্যা করা হয়েছে। তো সেই বাবার মনের যে আক্ষেপ, তার যে কষ্ট, এরকম গোটা দেশেই আসলে অনেক বাবাদের মনে কষ্ট আছে। এই ধর্ষণের যিনি করেছেন তার শাস্তি হোক, চূড়ান্ত শাস্তি হোক, আমরা সেটাই প্রত্যাশা করি। এটাকে কীভাবে নির্মূল করা যায়, এবং এই বাবার মনে যে কষ্ট আছে, কখনো কখনো দেখা যায় নারী নির্যাতন, শিশু ধর্ষণ, নানা রকমভাবে নারীদেরকে উত্ত্যক্ত করা, গুম হত্যা, এটা তো হচ্ছে। বাবাদের জন্য কি আশার বাণী থাকছে, এবং এই সমাজ ব্যবস্থাকে নিয়ে যদি আপনি একটু কথা বলেন। না, এটার ক্ষেত্রে প্রথম কথা হচ্ছে, আমি আল্লাহর মোমেন গোলাম হিসাবে আমি তো সবর করবই, কিন্তু এক্ষেত্রে যে অপরাধী তাকে শাস্তির আওতায় আনতেই হবে। এর মানে আমি সবর করলাম সে বেঁচে গেল, বিষয়টা এমন না। ইসলাম কিন্তু কিসাসের বিধান এই জন্যই দিয়েছেন, এবং শাস্তির যতগুলো বিধান ইসলাম দিয়েছেন এই জন্যই দিয়েছেন, যাতে করে অপরাধী যেন শাস্তি থেকে বেঁচে না যায়, এবং শাস্তিটা যেন চূড়ান্ত হয়। আপনার একজন হাত কেটে নিচ্ছে, শাস্তি তো এমনই হবে। আপনাকে একজন মেরে ফেলছে আপনার ভাইকে, তো আপনার ভাইকে তো আপনি পাবেন না। এজন্য ইসলাম শাস্তি দিয়েছে, মৃত্যুর ব্যাপারে মৃত্যুদণ্ড শাস্তি দিয়েছে। ইস্যু আসে, ইস্যু চলে যায়। আমাদের পরিবারগুলোতে ঈদের দিনে আজকে হয়তো আনন্দের বন্যা বয়ে যাচ্ছে, কিন্তু যেই পরিবারের রামিসার মতো সন্তানরা দুনিয়া থেকে চলে গেছে, তাদের সেই সকল বাবাদের জন্য ধৈর্য ধারণের তৌফিক দান করুন, এবং এই সন্তানের জন্য দোয়া করুন। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে কথাটা বলছিলেন আপনি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 1 না 2 না 3 না, আব্দুল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তান চলে গেলেন, কাসেম চলে গেলেন, ইব্রাহিম চলে গেলেন, রুকাইয়া চলে গেলেন, জায়নাব চলে গেলেন, উম্মে কুলসুম চলে গেলেন, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছাড়া নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত সন্তান উনার ইন্তেকালের আগেই চলে গেছেন, চোখের সামনে তাদের লাশ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বহন করেছেন। এর চাইতে বড় কষ্ট আর কিছু হতে পারে না। এরপরও নবীজি সবর করেছেন। তারপর আমরা আল্লাহ সাহায্য কামনা করি, নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। আপনি যদি কথা শেষ করেন, আমরা আজকের পর্ব থেকে বিদায় নিব। আমরা 4টা আঙ্গুল আপনাদেরকে আজকে দেখাতে চাই। আমরা এখন থেকে আর ভিক্টরি দেখাবো না। সারা পৃথিবীর মুসলিম উম্মাহ, মাজলুম জনপদের যত মানুষ আছে,
যতদিন না কায়েম হবে ধরাতে তারই দিন, কিসের আবার ঈদের খুশি, এ খুশি অর্থহীন। আসলে এটাই সত্য। আজকের এমন অনেক জায়গা আছে যেখানে গুহার ভিতরে মুসলমানেরা হয়তো সামান্য একটু মিষ্টান্ন খেতে পারে নাই, একটা নতুন জামা তো দূরে থাক, এক টুকরা কোরবানির গোশত তো দূরে থাক, একটু হাসি আনন্দ একে অপরের সাথে ভাগাভাগি করতে পারে নাই। তাদের জন্য আমরা বলবো আজকে থেকে আমরা 4 আঙ্গুল যদি উঠাতেই হয় 4 আঙ্গুল আমরা উঠানোর চেষ্টা করি, 2 আঙ্গুল না। 4 আঙ্গুল কেন উঠাবো? নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। নাসরুন মানে সাহায্য, মিনাল্লাহি মানে আল্লাহর পক্ষ থেকে, ওয়া ফাতহুন মানে নিশ্চিত অবিসম্ভাবী বিজয়, করিব মানে একেবারে নিকটে। ইনশাআল্লাহ অচিরেই বাইতু মাদার ওয়ালা উবার, এমন কোনো বাড়ি নাই, সেটা কাঁচা বাড়ি হোক, একেবারে মাটির তৈরি হোক, অথবা দালান হোক, অথবা বিল্ডিং হোক, অথবা টাওয়ার হোক, সকল জায়গায় ইনশাআল্লাহ মুসলমানদেরকে আল্লাহ তাআলা বিজয় দান করবেন। এবং সেটা হতে পারে ইউসলিহুল্লাহু লাহু লাইলাতান ওয়াহিদা, এক রাত্রির ভিতরে আল্লাহ তাআলা বিজয় দান করে দিবেন। সেই রাত, সেই ক্ষণ ইনশাআল্লাহ আমাদের চোখের সামনে আসবে যদি আমরা আমাদের নিজেদেরকে পরিবর্তন করতে পারি। এবারের ঈদ থেকে আমরা এই প্রতিজ্ঞা ইনশাআল্লাহ নিব। ইনশাআল্লাহ তাআলা আপনার মাধ্যমে আমরা অনেকগুলো বিষয়ের মেসেজ পেয়েছি। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। জাযাকুমুল্লাহু খাইরান। প্রিয় দর্শক, সেই নেতৃত্ব হোক আপনার থেকে, সেই নেতৃত্ব হোক আমার থেকে। উল্টে দিতে যুগ জমানা চাইনি অনেকজন, এক মানুষই আনতে পারে জাতির জাগরণ। জাতির জাগরণ আনার জন্য আসলে অনেকে বেশি প্রয়োজন নাই। হাদির মতো একজন ব্যক্তি গোটা দেশকে একটা সাড়া দিতে পারে, গোটা দেশকে একটা মেসেজ দিতে পারে। আমরাও চাই সেরকম প্রত্যেকটা সন্তান যেন আমাদের পরিবারগুলোতে গড়ে ওঠে, যেই সন্তানগুলো ইসলামের পক্ষে কাজ করবে, হযরত ইব্রাহিমের মতো বার্তা দিয়ে, হযরত ইসমাঈল আলাইহিস সালামের মতো ধৈর্য নিয়ে যেন আমরা এগিয়ে যেতে পারি। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন। আজ এ পর্যন্তই। আগামী অনুষ্ঠান দেখবার আমন্ত্রণ জানিয়ে আজকের মধ্যে বিদায় নিচ্ছি। সেই পর্যন্ত আল্লাহ তাআলা আমাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম।